আজ ২ নভেম্বর, অল সোলস ডে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য দিনটি প্রিয়জনদের আত্মার শান্তি প্রার্থনার দিন। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ঢাকাসহ সারা দেশে ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায় আজ পালন করছে এই দিনটি। সো আজকে অল সোলস ডে, যেটা কি আমরা বলি মৃত্যু লোকের পর্ব। এই দিনে আমাদের যারা ছেড়ে গেছে তাদের জন্য আমরা এসে তাদের কবরে ফুল দেই, মোমবাতি দেই, তাদেরকে স্মরণ করি, তাদের জন্য প্রার্থনা করে। অল সোলস ডে পালনের সূত্রপাত 1048 খ্রিস্টাব্দে ফ্রান্সের ক্লুনির মঠের অধ্যক্ষ ওডিলোর উদ্যোগে। তিনি ২ নভেম্বর দিনটিকে মৃতদের জন্য প্রার্থনার দিন নির্ধারণ করেন। আমাদের যত আত্মীয় স্বজন পরলোকগত হয়েছেন সে সকল আত্মীয় স্বজনের স্মরণ দিবস আজ। আমরা সেই সকল মৃত লোকদের আত্মার শান্তির জন্য আমরা সারাটি দিন প্রার্থনার মধ্য দিয়ে তাদের আত্মার আমরা শান্তি কামনা করি। এই দিনটিতে প্রার্থনার মাধ্যমে খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রয়াত আত্মীয় স্বজনের জন্য শান্তি কামনা করেন। কেউ কেউ পুরনো কবর পরিষ্কার করেন, কেউ আবার নিভৃতে চোখ বন্ধ করে প্রার্থনা। বাট আমার দাদুর কবরে এখানে আসছি, সো আমি বিশ্বাস করি আমার দাদুর কবরে যেভাবে আমি স্মৃতিচারণ করতে পারতেছি, ওইখানেও আমার ঠাকুর জন্য কেউ হয়তো স্মৃতিচারণ করতে পারতেছে। শহরের কোলাহল থেকে একটু দূরে চার্চের নিস্তব্ধ প্রাঙ্গণে জ্বলে ওঠে শত শত মোমবাতি। আলোয় ভরে যায় কবরস্থান, যেন আত্মাদের শান্তির প্রতীক হয়ে দাঁড়ায় প্রতিটি আলো। পরিবারের নবীন থেকে প্রবীণতম সদস্য সবাই একসাথে স্মরণ করে হারিয়ে যাওয়া মুখগুলোকে। খ্রিস্টের মাধ্যমে আমরা অনন্ত জীবন লাভ করেছি, কেননা আমাদের প্রভু যীশু খ্রিস্ট উনি মৃত্যুবরণ করেছেন এবং 3 দিনের মধ্যে আবার পুনরুত্থিত হয়েছেন। সেই পুনরুত্থানই আমাদের জন্য একটি অনন্ত জীবন। আমরা বিশ্বাস করি আমাদের মৃত্যুর পর আমরা আবার জীবিত হব, আমরা প্রভু যীশুর সান্নিধ্যে আসব এবং তার সাথে সেই আনন্দধামে, স্বর্গধামে আমরা একসাথে বসবাস করব। প্রার্থনার নীরব সুরে মিশে থাকে অশ্রু আর আশার গল্প, যে ভালোবাসা মৃত্যুর পরেও নিভে যায় না, বরং আলো হয়ে জ্বলে থাকে প্রতিটি হৃদয়ে।